রান্না করব। তো শুটকি কুসুম গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম, আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে ভালো মতো ডোলে কেটে নিব, ধুয়ে নিব। কারণ শুটকিতে অনেক ধুলা বালি ছত্রাক থাকে, কাঁচা মাছ শুকায়, তাই শুটকি ভালোভাবে রান্নার আগে গরম পানিতে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। আজকে শুটকি পাতুরি করব। প্রতিদিন তো আর মাছ ভালো লাগে না, তো শুটকি, এই যে শুটকি ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে কেটে নিলাম। তো দিয়ে দিলাম এখানে লবণ, হলুদ, মরিচ, নিয়ে নিলাম পেঁয়াজ কাটা, নিয়ে নিলাম রসুন। এই শুটকিতে রসুন দিলে অনেক টেস্ট হয়। শুটকিটা যতই আমরা ভালোভাবে ধুই, যতই কিছু করি, শুটকির আলাদা একটা বিটফুটে গন্ধ আছে। তো এই গন্ধটা রসুন দিলে অনেকটা কেটে যায়, শুটকিটা সুস্বাদু হয়। আমি তেমন একটা শুটকি পছন্দ করি না, তারপরও মাঝে মধ্যে যখন মাছ মাংস আর খেতে ইচ্ছা করে না, একটু রান্না করি, একটু করে খাই। আমার কিন্তু ভালো লাগে না, খাই তবে আমার পছন্দ না শুটকি। তো এখন সব কিছু একদম মেখে নিব ভালোভাবে সরষের তেল দিয়ে। তো মেখে নিলাম সব কিছু দিয়ে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে। তো চুলাতে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মাখা শুটকি, নেড়ে চেড়ে কষিয়ে নিব অনেকক্ষণ। তো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম প্রায় 10 মিনিট। আমি কিন্তু শুটকি মাখার সময় সরিষার তেল দিলাম, এখন সাদা তেলেই রান্না করতেছি। তো কষিয়ে নিলাম, নিচে দাগ লেগে যাচ্ছে, জল দিয়ে দিব। তো জল দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে উঠিয়ে মাখা মাখা করে নিব। হয়ে গেল মজাদার শুটকি পাতুরি বা শুটকি বোনা। লবণ দেখে নিলাম ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।